গাইজ আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। গাইজ আজকের এই ব্লগটা খুব ইন্টারেস্টিং হতে যাচ্ছে, কারণ আজকের এই ব্লগটা তো ঈদ স্পেশাল ব্লগ। আপনারা তো থাম্বনেল দেখেই তো বুঝে গেছেন। তো আজকের এই ব্লগটাতে আমরা শেয়ার করব ঈদের প্রত্যেক ঈদের আগের দিন আমরা কি করি এবং কীরকম করে আমাদের ঈদের আগের দিনটা যায় এবং ঈদের দিন আমরা কি করলাম সেগুলো তো আপনাদের সঙ্গে শেয়ার করব। আর গাইজ আমি এইমাত্র কিছু আম পারছি এবং এই আমগুলোর মধ্যে গাইজ এই আমটা একটু নিচে পড়ছে। গাইজ আমি এটা নিয়ে আসছি, তো আমরা দেখি এখন খাই। এবং মারওয়ান গাইজ চড়ে গেছে ওইখানে ভিডিও কিছু ফটোশ্যুট করতে। আমি যাই না, কারণ আজকে তো আমি ব্লগ করতে হবে। গাইজ আমি এইমাত্র আম্মুর কাছ থেকে একটি আম নিয়ে আসলাম। আম্মু দেখতেছি এখানে আমাদের আম গাছ একটা আছে, সেখানে আমরা আম খাই এই গাছ থেকে। তো এই গাছ থেকে আম্মু এখন আম পাকেছে, এই জন্য আমি এই আমটা নিয়ে আসছি। তো আমি এখন এই আমটা খাবো। আর তারপরে গাইজ সন্ধ্যা হয়ে গেছিলো, সেজন্য আমরা নিচে আসলাম। তো আমরা নিচে এসে পেঁয়াজি খাচ্ছি, আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আমরা অনেক কিছু করছি, বাট আপনাদের সঙ্গে এরকম শেয়ার করতে পারছিলাম না। যেরকম শেয়ার করছি বলতে যেটুকু শেয়ার করছি সেটাই আপনারা দেখুন। তারপরে গাইজ দেখি যে আমি মেহরানদেরকে পড়াইয়া দেখি যে আম্মু কি ধরনের পিঠা বানাইতেছে জানি না। তো এখান থেকে আমি কিছু ক্লিপ নিয়েছি। আর গাইজ এগুলো খাইতে কিন্তু গাইজ অনেক মজা লাগে, অনেক। এগুলো আমাদের বাসায়, আমরা যেহেতু সিলেটে গেছি সেজন্য আমাদের বাসায় ওরা হান্ডেশ বলে, হান্ডেশ। তারপরে গাইজ অনেক রাত হয়ে গেছিল, সেজন্য আমরা ঘুমাই পড়ি। আমি আমার অন্ত সকালে দেখা হচ্ছে গাইজ এখন বাজে 5টা। তো আমরা অনেক তাড়াতাড়ি আগে উঠে গেছি, এখন আমরা গোসলে যাব গাইজ। তারপরে গেছি আমরা রেডি হয়ে
নাস্তা করতে বসে যাই সেমাই। তো আমি আর মারওয়ান কিন্তু এখানে সেমাই খাচ্ছি। তো আমরা এখানে সেমাই খেয়ে তারপরে যাব হচ্ছে নামাজে। তো গাইজ ফাইনালি আমি রেডি হয়ে গেছি। তো বাহিরের অবস্থা অনেক খারাপ, আপনারা দেখতে পারতেছেন। এই দেখেন প্রায় বৃষ্টি পড়তেছে এখন। আপনাদেরকে জুম করে দেখে দেখেন বৃষ্টি পড়তেছে। এবং আমি একবার সকাল সকাল 5টার সময় উঠছি, এটা গোসল করছি, এখন বাজে 7টা। তো আমি অনেক আগে গোসল করছি, তারপরে আমি খাইছি, তারপরে রেডি হয়েছি। তো আমার কি কেমন লাগতেছে সেটা আপনারা কমেন্ট করে বলবেন। গাইজ বৃষ্টির কারণে গাইজ আমরা এখানে ছাদে যাইতে পারতেছি না। আমি এখান থেকে কথা বলতেছি। তো আমি আমি দেখেন আমি আজকে ফিফটি করছি, প্যান্ট আর টি শার্ট করছি। দেখেন এটা হচ্ছে প্যান্ট, এই প্যান্টটা দেখেন, আর এই টি শার্টটা গাইজ আমি পরছি। এই টি শার্টটা গাইজ পরছি, আমাকে কেমন লাগতেছে সেটা অবশ্যই আপনারা কমেন্ট করবেন। গাইজ কুরবানি ঈদ যেহেতু তাহলে তো গরু তো জবাই করা হবে, তাহলে আমরা গরুকে দেখাইলাম না কেন? প্লিজ এটা আপনাদের কোয়েশ্চেন থাকতে পারে, কারণ এখন গাইজ অনেক বৃষ্টি পড়তেছে। আপনাদেরকে আগেই তো দেখাইলাম এখানে অনেক বৃষ্টি পড়তেছে। ঠিকভাবে আমি কথা বলতে পারতেছি না, আপনাদের জানি না শুনতে কষ্ট হচ্ছে কিনা। তো বৃষ্টির কারণে গরুটাকে ঘরে রাখা হয়েছে। তারপরে আমরা বৃষ্টি শেষ হলে আমরা নামাজ থেকে এসে জবাই করব এবং সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আর কি বলবো, আমরা নামাজ থেকে আসি। গাইজ আমরা নামাজ থেকে এসেছি। তো নামাজ এখন হচ্ছে আমাদের গরুটা কুরবানি দেওয়া হবে। এখানের কিছু সিনটা দেখেন।
গাইস গাইস, তো অবশেষে দেখলেন যে আমরা কিভাবে গরুর কুরবানিটা দিলাম। তো আজকের এই ব্লগটা আশা করি আপনাদেরটা এটা খুব ভালো লেগেছে। তো যদি ভালো হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন। তো আমি যেহেতু নতুন কন্টেন্ট ক্রিয়েটর, সেজন্য আমি চাইতেছি এই ভিডিওতে প্রায় 100টা লাইক উপরে যদি হয় তাহলে আমি নতুন আরেকটা ভিডিও লাইক এবং এই ভিডিওর কমেন্ট চাই 20টা কমেন্ট। তো আজকের এই ভিডিওটা আপনার সঙ্গে কেমন হয়েছে সেটা আমার অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আপনার আজকে এখান থেকে আমরা বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খুদা হাফেজ।